দলের কর্মীদের অপমান করতেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি। ভরা সভায় দলীয় নেতা আচ্ছেলালকেও অপমান করেছিলেন বলে অভিযোগ। আসুন ঠিক কি বলেছিলেন কল্যাণ ব্যানার্জি দেখাই আগে আপনাদের। তুমি জিতবে, এমপি হারবে, এমএলএ হারবে, এটা হবে তোমাকে যেতে হবে না। না হ্যাঁ কি আরে ছেলে ছেলে 2016 এমপি তো হেরেছি, এমপি তো হেরেছি, তাহলে এই জন্য বললাম 4000-এর ওপর ভোট আমায় যেতে হবে। কারণ তুমি তো তুমিও আছো তো কানাই করে ভাই। শোনো, তুমি শোনো, তুমি লজ্জা হতে হবে না। তোমার দিলীপ বলো, দিলীপ বলো, হ্যাঁ তুমি থাকতে হলে থাকবে, তুমি না থাকতে হলে চলে যাবে, কিচ্ছু এসে যায় না। কি একদম রংবাজি তুমি করবে না, তুমি অনেক রংবাজি করেছো, ঠিক আছে? থাকতে হলে থাকবে, না থাকলে সে চলে যাবে। হ্যাঁ কি অপমান করেন দিলীপ? দিলীপ, you must take care of লড়াই পুরো আমাকে যেতে হবে। বয়স কোথায়? চোখ শুনবো না, তুমিও ফেসবুকে উল্টো পাল্টা পোস্টিং করো, শুনবো না আমি। শুনে রাখো তুমি, তুমি শুনে রাখো, তুমি যেই যত বড় হও না কেন। উত্তরপাড়া আসেননি কনস্টিটুয়েন্সি। সেই অপমান ভোলেননি আচ্ছেলাল যাদব। দাড়ি রেখেছিলেন 2021 সাল থেকে। মনে মনে শপথ নিয়েছিলেন সাংসদকে যেদিন যোগ্য জবাব দিতে পারবেন, সাংসদের দম্ভ যেদিন ভাঙতে পারবেন, সেদিন দাড়ি কামাবেন। তার দাবি তিনি এতদিনের রাজনীতিতে সফল, তাই আজ সেই দিন। রবিবার 10ই মে কোন্নগর কানাইপুরের দাপুটে নেতা আচ্ছেলাল যাদব তার দাড়ি কামিয়ে ফেললেন। গত 5 বছর ধরে বড় হওয়া প্রায় 1 ফুট খানেকের দাড়ি কামিয়ে ফেললেন বিজেপি নেতা। 2026-এর বিধানসভা ভোটে শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জির ছেলে শীর্ষণ্য ব্যানার্জি বিজেপির দীপাঞ্জন চক্রবর্তীর কাছে পরাজিত হয়েছেন উত্তরপাড়া থেকে। এতেই কল্যাণের হার দেখছেন অনেকে। আচ্ছেলাল যাদব কিছুদিন আগেও তৃণমূলে ছিলেন, কানাইপুরের প্রধান হয়েছেন, কখনো আবার শ্রীরামপুর উত্তরপাড়া পঞ্চায়েত সমিতির সহসভাপতি হয়েছেন, দলের জেলা কমিটির পদেও ছিলেন। মূলত কোন্নগর উত্তরপাড়ার রাজনীতি করলেও জেলায় তার ভালোই ছিল প্রভাব। কি বলছেন আচ্ছেলাল যাদব, আসুন শোনাই। অহংকারে যতদিন দমন করছি না ততদিন আমি দাড়ি কাটছি না, সেদিন থেকে আমি দাড়ি রেখেছিলাম। অহংকারে দমন 2026-এ সারা উত্তরপাড়া সহ শ্রীরামপুর লোকসভার মানুষ করতে পেরেছে একটা অহংকারী দমনটাকে। নিশ্চিতভাবে আজকে আমার জন্য অত্যন্ত গর্বের বিষয়। পলিটিক্যালি তাকে বিরাট ধাক্কা দিয়ে ঠিক করেছিলাম যে দেব, আর করে দিয়েছি, তাই আজকে দাড়ি কাটা। কি নিয়ে সমস্যাটা, কি নিয়ে হয়েছে? নিশ্চিতভাবে কর্মীদের অসম্মান, অসভ্য ভাষা, অসভ্য আচরণ, তা নিয়েই ব্যবস্থা আমি চেয়েছিলাম, কিন্তু কোনো কারণে তখনকার তৎকালীন রাজনৈতিক দলও এটা খেয়াল করেনি। আজকে লোকেরা কান্নাকাটি করছে যে আমরা এটা দেখলে ভালো হতো। আমার কথাটা যদি 21-এ শোনা যেত তাহলে কিন্তু আজকে এই অবস্থা হতো না। সাংসদ তো বলছেন যে আইপ্যাকের জন্য হেরেছে, তাদের কোনো দোষ নেই। উনি এটাই বলবেন, কারণ আছে যে ঝুট বলে সে কখনো বলেন যে আমি ঝুট বলেছি, যে পাপ করে সে কখনো বলেন যে আমি পাপ করেছি। ঠেকাদারি নিয়ে পুরো হুগলি জেলার যে অর্গানাইজেশন সেটাকে শেষ করেছেন। ভারতীয় জনতা পার্টি ওনাকে কৃতজ্ঞতা জানায়। যে আমাদের প্রতিনিধি পার্থ রাহা কি প্রতিবেদন তুলে ধরেছেন দেখবো এবার। তৃণমূল সাংসদের দম্ভ যেদিন চূর্ণ হবে সেই দিন দাড়ি কামাবেন পণ করেছিলেন বিজেপি নেতা। আজ সেই দিন বলে মনে করছেন আচ্ছেলাল যাদব। তাই কর্মী সমর্থকদের নিয়ে নাপিত ডেকে কামালেন দাড়ি। কারণ সাংসদের দম্ভ চূর্ণ হয়েছে এবং রাজনৈতিকভাবে জয় পেয়েছেন, এটাই মনে করছেন কোন্নগরের আচ্ছেলাল যাদব। কোন্নগর যে কানাইপুর গ্রাম পঞ্চায়েত রয়েছে, সেই কানাইপুর গ্রাম পঞ্চায়েতে কিন্তু তিনি তৃণমূল কংগ্রেসের সময় টিকিট পেয়ে প্রধান হয়েছিলেন এই আচ্ছেলাল যাদব। এরপর এই আচ্ছেলাল যাদবকে দেখা গিয়েছিল তৃণমূলের একাধিক দায়িত্বপ্রাপ্ত পদ সামলাতে। তিনি যেমন সংগঠনের দিকে দক্ষ, তেমন প্রশাসনিকও একাধিক দপ্তর সামলেছেন এই তৃণমূলের আচ্ছেলাল যাদব। কিন্তু তার
ভাষায় বা তিনি এটা দাবি করছেন যে তৃণমূলের যিনি শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তার প্রতি এই আচ্ছালাল যাদবের একটি ক্ষোভ রয়েছে, কারণ সাংসদ আচ্ছালাল যাদবকে নাকি একাধিক জায়গায় একাধিকবার অপমান করেছেন এবং এই তৃণমূল সাংসদের মুখের ভাষা এবং ব্যবহার খুবই খারাপ, এমনটাই কিন্তু দাবি করছেন আচ্ছালাল যাদব। পাশাপাশি তিনি দাবি করছেন দলে যোগ্য সম্মান পাননি, তাই বাধ্য হয়ে তিনি বিজেপিতে গিয়েছিলেন। এই বিজেপিতে গিয়ে তিনি পণ করেছিলেন যে তিনি দাড়ি কামাবেন না যতদিন না তৃণমূলের সাংসদের এই দম্ভ চূর্ণ হয়। 2021 সালে একটি ভিডিও ভাইরাল হয়েছিল, তাতে দেখা গিয়েছিল যে দলের কর্মী সভা অর্থাৎ তৃণমূলের যে দলীয় কর্মী সভা, সেই কর্মী সভায় কিন্তু সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সাথে একটি বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন এই আচ্ছালাল যাদব। এরপরই যেটা জানা যায় যে দল জিতলেও সেই সময় কিন্তু এই আচ্ছালাল যাদবের যে বুথ রয়েছে সেই বুথে কিন্তু তৃণমূল কংগ্রেস পিছিয়ে ছিল। এর জন্য কিন্তু ভরা কর্মী সভায় এই আচ্ছালাল যাদবকে নানান কথা বলতে শোনা যায় সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। এরপরই কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সাথে কিন্তু সেই কর্মী সভায় বাকবিতণ্ডায় জড়িয়ে পড়তে দেখা যায় সাংসদকেও। এই যে ঘটনা, এই ঘটনার পরই কিন্তু যে আচ্ছালাল যাদব রয়েছেন তিনি কিন্তু পণ করেছিলেন যে তাকে যে একজন সাংসদ যে ভাষায় কথা বলেছেন বা তার সঙ্গে যে ব্যবহার করেছেন তাতে তিনি অখুশি। তিনি তাই সেদিন থেকে পণ করেছিলেন যে এই সাংসদের যে দম্ভ, সেই দম্ভ যেদিন চূর্ণ করতে পারবেন তবেই তিনি দাড়ি কামাবেন। এরপর এই 2026 সালে যে বিধানসভা ভোট, সেই বিধানসভা ভোটে কিন্তু প্রার্থী করা হয় উত্তরপাড়া বিধানসভা থেকে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পুত্র শীর্ষান্ন বন্দ্যোপাধ্যায়কে। এতে কিন্তু আরও বেশি ক্ষোভে ফেটে পড়েন আচ্ছালাল যাদব। এরপরই তিনি যোগ দেন বিজেপিতে। তবে এই আচ্ছালাল যাদবের ভাই তিনি কিন্তু এখনো বর্তমানে তৃণমূল কংগ্রেসেই রয়েছেন। দিলীপ যাদব তার ভাই, তিনি রয়েছেন উত্তরপাড়া কোত্তরং যে মিউনিসিপ্যালিটি রয়েছে সেই মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান, এবং আগে কিন্তু দিলীপ যাদব ছিলেন উত্তর পাড়ার যে মিউনিসিপ্যালিটি যেমন কোত্তরংয়ের তিনি চেয়ারম্যান রয়েছেন, পাশাপাশি তিনি ছিলেন কিন্তু যে তৃণমূলের জেলা সভাপতি সেই পদও কিন্তু সামলেছেন দিলীপ যাদব। বর্তমানে তিনি তৃণমূল কংগ্রেসেই রয়েছেন। কিন্তু আচ্ছালাল যাদব তিনি কিন্তু যখনই টিকিট দেওয়া হলো শীর্ষান্ন বন্দ্যোপাধ্যায়কে অর্থাৎ কল্যাণ পুত্রকে, তখনই কিন্তু তিনি ক্ষোভে ফেটে পড়েন এবং তৃণমূল কংগ্রেস ত্যাগ করে বিজেপিতে যোগদান করেন। প্রায় 1 ফুট দাড়ি, সেই 1 ফুট দাড়ি কিন্তু তিনি রেখে ফেলেছিলেন। তিনি দাবি করেছিলেন যতদিন না তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের দম্ভকে চূর্ণ করতে পারবেন ততদিন তিনি সেই দাড়ি কাটবেন না। আজ উত্তরপাড়া বিধানসভায় যে এই যে 2026-এর বিধানসভা নির্বাচন, তাতে কিন্তু ব্যাপকভাবে পরাজিত হয়েছেন কল্যাণ পুত্র শীর্ষান্ন বন্দ্যোপাধ্যায়। সেখানে জয় হয়েছে বিজেপির। অর্থাৎ এই যে বিজেপির জয়, তাতে কিন্তু নিজেরও কিছুটা হলেও রাজনৈতিক জয় দেখছেন আচ্ছালাল যাদব। তিনি দাবি করছেন তিনি কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে দম্ভ তা চূর্ণ করতে পেরেছেন। ভোট বাক্সে তার ছেলে হেরেছে, অর্থাৎ তাকেও তিনি বকলমে হারাতে পেরেছেন। পাশাপাশি তার দাবি রাজনৈতিক দিক থেকে আজ কিছুটা হলেও তিনি জয়ী এবং এই বিজেপিতে এসে তিনি সম্মান পেয়েছেন। তাই তিনি আজকে তার যে 1 ফুট দাড়ি, সেই দাড়ি কামালেন বিজেপি কর্মী সম্পাদক নিয়ে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।